বিগত স্বৈরাচার শাসন আমলে আমরা দেখেছি নিরীহ নিরপরাধ আলেমদেরকে হাতে হাত করা পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের 8 নম্বর সৈয়দপুর ইউনিয়নে আমরা এমন দেখেছি নিরপরাধ নিরীহ মানুষদেরকে রাতের আধারে তাদেরকে কোনো অপরাধ নাই অপরাধবিহীন বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আমরা আর কোন স্বৈরাচারী শাসককে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আগামীতে আমরা কোরআন এবং সুন্নাহর আইন আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোন স্বৈরাচার যদি মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়, আবার যদি কোন স্বৈরাচার মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ ভাই তিনার রক্তকে বিলীন করে জীবনকে বিলীন করে যেরকম তিনি বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে এসেছে। আমরা মুসলমান জাতি আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে কোন ইসকনের কোন সৈন্যরা নাস্তিকরা মুসলমানের উপরে আঘাত করতে চায়, আমার নবীকে কটূক্তি করতে চায়, আমরা মুসলমান জাতি রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের ইসলাম ধর্মকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন বাতিলের কাছে আমরা মুসলমান জাতি কখনো মাথা নত করব না। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر। এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই, এসোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পরো ও নামের মালা। অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। উপস্থিতি, আমি এমন একটি সূরাকে তেলাওয়াত করেছি
যে সূরাটা অনেকেরই জানা, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে থেকে সূরা আসরকে তেলাওয়াত করেছি। যে সূরা আমাদের অধিকাংশ মানুষের শুধু জানা নয়, আমাদের অধিকাংশ মানুষেরই মুখস্থ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারিম থেকে সংকীর্ণ একটি সূরা থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে কোরআনে কারিম থেকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, বলেন দেখি এই কোরআনে কারিমে কি কোনো ভুল আছে? বলেন, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় বা কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নাই। কোরআনে কারিমকে আল্লাহ তাআলা নির্ভুলভাবে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারিমের ভুল কোনোদিনে কেউ ধরতে পারবে না। এই কোরআনে কারিম এমন একটি কিতাব যার ছায়াতলে যাই আসবে, এই কোরআনে কারিম যে ব্যক্তি পড়বে, কোরআনে কারিম অনুযায়ী যে ব্যক্তি জীবন ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াও সম্মানিত এবং আল্লাহ তাআলা পরকালীন জীবন যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, পরকালীন জীবনও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি, আমরা সম্মানী হতে চাই কি চাই না? আমরা সকলেরই একটি প্রত্যাশা, সকলেই সম্মানী হতে চাই। তাহলে এই কোরআনে কারিম মানুষকে কিভাবে সম্মানী করে, তাহলে আমরা প্রথমেই সেটি জেনে নিব। এই কোরআনে কারিমের সঙ্গে সন্নিবেশ হলে, আমাদের সুসম্পর্ক হলে, এই কোরআনে কারিম মানুষকে কিভাবে সম্মানিত করে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই কোরআনে কারিম এমন একটি কিতাব, এই কোরআনে কারিম যাই ব্যক্তি তার জীবন, কোরআনে কারিম যে ব্যক্তি তার জীবনের ভিতরে ধারণ করবে, এই কোরআনে কারিম অনুযায়ী যে ব্যক্তি তার জীবনটাকে গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানিত করবেন আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাকে সম্মানিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মাধ্যমে কিভাবে মানুষকে সম্মানিত করতে পারে, আমি যদি একটু ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই, তাহলে আপনারা বুঝবেন এই কোরআনে কারিম মানুষকে কিভাবে সম্মানিত করতে পারে। আমরা তাকিয়ে দেখি, আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে যে রাতের ভিতরে নাজিল করেছেন, কোরআনে কারিম আল্লাহ তাআলা যে রাতের ভিতরে নাজিল করলেন, বলেন দেখি সেই রাতটার দাম কম না বেশি? লাইলাতুল কদরের রাত, এই রাতের দাম কম না বেশি? এই রাতের দাম অনেক বেশি। লাইলাতুল কদরের রাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, এই রাতের দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুধু লাইলাতুল কদরের রাত্রি না, আল্লাহ তাআলা রাত্রিতে নাজিল করে, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনে কারীম নাজিল করে, সেই রাতের মর্যাদাকে বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা যেই মাসের ভিতরে রমজান মাসে কোরআনে কারীম নাজিল করলেন, আল্লাহ তাআলা সেই মাসের দাম কি কম করেছেন না বেশি করেছেন? সেই মাসের দামকেও আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। শুধু তাই নয়, যেই নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন, সেই নবীর দাম কম না বেশি? সেই নবীর দাম বেশি। শুধু তাই নয়, আমি ছোট্ট একটি উদাহরণ দেই। আমরা যদি একটু তাকাই, এই কোরআনে কারীম দুনিয়ার ভিতরে ছোট ছোট জিনিসগুলোকেও কিভাবে সম্মানিত করে। আমাদের সামনে এখন আমি সোফা সেটের ভিতরে বসে রয়েছি। এই সোফা সেটটা যখন বানানো হয়েছে, এই সোফা সেট তো অনেক টাকা দিয়ে বানানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাড়ির ভিতরে খাটের আলমারি বানাই, সোফা সেট বানাই, অনেক কিছু কাঠ দিয়ে আমরা নির্মাণ করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বানাই। বলেন দেখি, সেই ফার্নিচারে কোনো সময়ের জন্য যদি পা লাগে, আমরা কি কোনো সময়ের জন্য ফার্নিচারে সালাম করি নাকি? বলেন সালাম করি? সেই ফার্নিচারে কোনো সময়ের জন্য আমরা সালাম করি না। কিন্তু এই কাঠের মর্যাদা তাকিয়ে দেখেন, এই কাঠ দিয়ে আমরা যদি একটা রেহেল বানাই, একটা রেহেল 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে যদি একটা রেহেল বানাই, এই রেহেল যদি আমাদের হাত থেকে পড়ে যায় বা যদি আমাদের পায়ে লাগে, বলেন দেখি সেই রেহেলকে আমরা বুকে জড়িয়ে নেই কি নেই না? কেন বুকে জড়িয়ে নেই? এই রেহেলটা কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা অনেক টাকা দিয়ে আমরা কাপড় কিনি,
আমরা যে টাকা দিয়ে কাপড় কিনি, আমরা অনেক টাকা দিয়ে যখন কাপড়কে ক্রয় করি, দামি দামি কাপড় পরে আমরা শরীরকে আবৃত রাখি, সৌন্দর্যকে ফুটিয়ে তুলি, কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা দিয়ে কাপড় কেনার পরে যখন সেই কাপড়টা ময়লা হয়ে যায়, শরীর থেকে খুলে ফিকে দেই, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমন যদি হয়ে যায় পায়ের কাছে যদি পড়ে যায়, পা দিয়ে আমরা লাথিও মেরে দেই, কথা বলেন ঠিক কিনা? আমরা পা দিয়ে লাথি মেরে দেই, কিন্তু একবার চিন্তা করে দেখে এই কোরআনে কারীমকে রাখার জন্য, এই কোরআনে কারীমকে বেঁধে রাখার জন্য আমরা 50 টাকা দিয়ে আমরা যে একটা কি করি, আমরা 50 টাকা দিয়ে একটা গেলাপ কোরআন শরীফ বাঁধাই করার জন্য বানাই। এই কোরআনে কারীমকে বাঁধাই করার জন্য যে গেলাপটা আমরা বানাই, এই গেলাপটা যদি হাত থেকে পড়ে যায়, আমরা একবার কপালে নেইতে একবার মুখে চুম্বন করি, কথা বলেন ঠিক কিনা? এই গেলাপের দাম বেড়ে গেল কেন? এই গেলাপের এই কাপড়টা 10 টাকা 20 টাকার কাপড়টার দাম বেড়ে গেল কেন? এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা তাকিয়ে দেখলাম যে রাতের ভিতরে কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যে মাসের ভিতরে কোরআনে কারীম নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সে রাতের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। যে নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, সেই নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যে ফেরেশতায়ে কোরআনে কারীম নিয়ে এসেছে তার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেই কাঠের সঙ্গে কোরআনে কারীমের সম্পর্ক হয়েছে, সেই কাঠের রেহেলের মর্যাদা বেড়ে গেছে। যেই কাপড়ের সঙ্গে কোরআনে কারীমের সম্পর্ক হয়ে গেছে, সেই কাপড়ের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন বলেন, এই কোরআনে কারীম যদি আপনার আমার জীবনে লেগে যায়, তাহলে আপনার আমার জীবনটাও ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনে কারীম আমাদের সকলের জীবনে ধারণ করা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম যদি আমাদের জীবনে ধারণ না করতে পারি, তাহলে দুনিয়ার জমিনও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমাদের যেহেতু এলাকার মানুষ, আমি এলাকারই সন্তান, আমরা লাভ ক্ষতি সম্পর্কে আমরা সকলে ভালো বুঝি, কথা বলেন ঠিক কিনা? আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাতে আল্লাহ তাআলা লাভ এবং ক্ষতির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোন ব্যক্তি দুনিয়ার জমিনে সফল কাম এবং আখিরাতেও সফল কাম, কোন ব্যক্তি দুনিয়াও ধ্বংস আখিরাতে ধ্বংস, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাহলে আমরা পাঁচকুড়ের মানুষ, আমরা লাভ এবং ক্ষতির বিষয়গুলো, ব্যবসায়িক মানুষ অনেকেই রয়েছি। এখন বলেন, আমি জানি একটা যদি জিনিস প্রোডাক্ট কিনি, তো এই প্রোডাক্টটার ভিতরে যদি আমি 100 টাকা দিয়ে কিনি, আমাকে 80 টাকা দিয়ে বিক্রি করতে হবে। বলেন দেখি, সেই দোকানদার কোনো সময়ের জন্য কি সেই প্রোডাক্ট ক্রয় করবে? ক্রয় করবে না, কারণ এই প্রোডাক্টটা কিনলে লস, কথা বলেন ঠিক কিনা? যদি লাভ হয় তাহলে সে ব্যক্তি কিনবে এবং বিক্রয় করবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই সূরাকে এমন একটি সূরা বানিয়েছেন। হযরতে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটা নাজিল হওয়ার পর থেকে সমস্ত সাহাবা আজমাইনেরা একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হতো, প্রথম এই সূরাটাকে একে অপরের সামনে তেলাওয়াত করতে, বলুন সুবহানাল্লাহ। এবং যখন বিদায় নিত, তখন এই সূরাকে তেলাওয়াত করে তারা বিদায় নিয়ে যেত। শুধু তাই নয়, বড় বড় মুফাসসিরগণ বলেছেন, কোরআনে কারীমের এই সূরা আসরকে যদি, সূরা আসর নিয়ে যদি আলোচনা করা হয়, তাফসীর করানো হয়, এই সূরা আসরকে একটা বুক, একটা গাইড, একটা বই, সব বড় একটি বই লেখা যায়, বলুন সুবহানাল্লাহ। সূরা আসর থেকে এমন একটি সূরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা সামনে আলোচনার দিকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা আসরের ভিতরে প্রথমেই ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? সময়ের কসম খেয়েছেন। এখন আমাদের মনে আসতে পারে, এই দুনিয়ার জমিনে এত বড় বড় পাহাড়, এত বড় বড় বিল্ডিং, আসমান রয়েছে, জমিন রয়েছে, আল্লাহ তাআলা সেই জিনিসগুলোর কসম না খেয়ে সামান্য একটা সময়ের কসম আল্লাহ তাআলা খেলেন কেন? প্রশ্ন আসে কি আসে না? বলেন দেখি, একটা বড় বিল্ডিং এর থেকে, একটা পাহাড়ের থেকে আপনার আমার কাছে, প্রত্যেকটি মানুষের কাছে সময়ের মূল্য কম না বেশি? বলেন কম না বেশি?
সময়ের মূল্য আমাদের কাছে অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? কেমন বেশি? এই সময়ের মূল্য আমাদের কাছে হযরতে ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরেছেন তাফসিরে জালালাইনের ভিতরে। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মানুষের কাছে সময়ের মূল্যটা কেমন? মানুষের কাছে সময়ের মূল্য কত বেশি? ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে জালালাইন কিতাবের ভিতরে লিখেছেন। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখতেছি একজন বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছেন, যত সময় চলে যাচ্ছে আমার লাভ এবং আমার পুঁজি উভয়টাই নষ্ট হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতা যখন এরকম করে চিৎকার করতেছে, সময়ের ব্যবধানে আমার লাভ এবং আমার পুঁজিগুলো গলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে বললেন, ও প্রিয় ভাই, তোমার কি হয়েছে? কেন এরকম ভাবে চিৎকার করতেছো আর বলতেছো সময়ের ব্যবধানে তোমার লাভ এবং তোমার ক্ষতি, লাভ এবং তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, কেন তুমি এরকম ভাবে চিৎকার করতেছো? এবার সেই বরফ বিক্রেতা ডাক দিয়ে বলেন, ও ভাই, শুনে নাও, শুনে নাও, আমি একজন বরফ বিক্রেতা, আমি একজন বরফ বিক্রেতা, আমি টাকা দিয়ে এই বরফকে ক্রয় করে নিয়ে এসেছি। যত সময় যাচ্ছে আমার বরফগুলো না বিক্রি হওয়ার কারণে আমার মূলধন তো হারিয়ে যাচ্ছে, তার পাশাপাশি আমার যে লাভ হতো সেটাও আমার থেকে হারিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের জীবনটাও একটা হচ্ছে জমাট বাঁধা বরফের মতো, জমাট বাঁধা বরফের মতো একটা মানুষের জীবনকে আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই বরফের মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জীবন নামক দৌলতটা দান করেছেন, যতই সময় যাচ্ছে আপনার আমার হায়াত বাড়তেছে না কমতেছে? বলেন, বাড়তেছে না কমতেছে? যত দিন যাচ্ছে, এক সেকেন্ড যাচ্ছে, এক মিনিট চলে যাচ্ছে, এক ঘন্টা চলে যাচ্ছে, এক রাত চলে যাচ্ছে, আপনার আমার মাঝ থেকে আপনার বরফের মতো হায়াত নামক দৌলত আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? শুধু চলেই যাচ্ছে না, এমনকি এরকম ভাবে চলতে চলতে আপনাকে আমাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই কবর পর্যন্ত আপনাকে আমাকে, এই সময় একদিন শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই সময়ের কসম আল্লাহ তাআলা এই জন্যই খেয়েছেন আর বলে দিয়েছেন, বান্দারে, তোমাদেরকে যে সময় দিলাম, এই সময়ে যতক্ষণ তোমার হাতে রয়েছে, তোমাকে যে হায়াত নামক দৌলত দিয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে রয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি সেটাকে সঠিক পথে কাজে লাগাও, তাহলে তোমার দুনিয়াও কামিয়াবি, তোমার আখিরাতও কামিয়াবি। আর যদি এই সময়কে তুমি যদি অহেতুক ভাবে নষ্ট করো, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম, তা আল্লাহ তাআলা সময়ের কসম কেন ফেলেন? সময়ের মূল্য মানুষের কাছে অনেক বেশি। আর এই সময়টা, আমাদের মূল্যবান সময়টা যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তাহলে এই তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে, 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। বলেন, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে প্রত্যেকটি মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। তাহলে 4 শ্রেণীর মানুষের মধ্যে কারা কারা রয়েছে জানার দরকার আছে কি নাই? এই 4 শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা প্রথমেই বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 4 শ্রেণীর মানুষের ভিতরে কারা কারা ক্ষতি থেকে বেঁচে থাকবে? তার মধ্যে থেকে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে টিকে থেকেছে। বলুন সুবহানাল্লাহ। এখন অনেকেই বলবে, হুজুর, ঈমান আমাদের অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু নামাজীদের ভুল ধরা নিয়ে, ইমাম সাহেবের ভুল ধরা নিয়ে চায়ের দোকানে আর হোটেলের মধ্যে আড্ডা করা লোকের অভাব, বলেন আছে? এরকম লোক আছে কি নাই?
ইমাম সাহেবের ভুল ধরার জন্য বসে আছে, কখন ইমাম ভুল করবে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। আবার যদি বলা হয় ভাই আপনি নামাজ কালাম, আমি নামাজ না পড়ি, তুমি নামাজ পড়ো তো কি যে তোমার ইমান নাই তো আমার ইমান আছে, বলুন না আউযুবিল্লাহ, বলে কি বলে না? বলে হুজুর ইমানের ওয়াজ দরকার নাই। ভাই ইমান এমন একটি দৌলত, যার ভিতরে ইমান নামক দৌলত থাকবে না, সে দুনিয়াও নাকাম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আখিরাতও তার জন্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমান যদি, আমি যে একটি কথার দ্বারা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ইমান যদি থাকে আপনার মাঝে, যদি ইমান থাকে তাহলে আপনি মিথ্যা বলেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? ইমানদার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? ইমানদার কোনোদিন সুদ খেতে পারে? ইমানদার কোনোদিন হারাম ভক্ষণ করতে পারে? বলেন হারাম ভক্ষণ করতে পারে? ইমানদার কোনোদিন কি জুয়ার আড্ডায় বসতে পারে? পারে না। তাহলে বলেন দেখি, ইমানদারিত্ব দাবি করে আমাদের মাঝে সুদখোরও আছে, বেনামাজিও আছে, হারামখোরও আছে, মিথ্যা বললে ওরাও আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত কিছু করার পরেও তাহলে আমরা ইমানদারিত্ব দাবি করি, কিন্তু আমরা মিথ্যা কথাও বলি, সুদও খাই, সুদও নেই, সুদও দেই, আবার সবসময় বড় ইমানের দাবিদার করি। আমি বলি তুমি যত ইমানদারিত্ব দাবি করো তোমার মাঝে কোনো ইমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য করে বলতেছিলেন, ইমানের কথা সম্পর্কে আলোচনা করতেছিলেন। সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহ রাসূল, কার মাঝে ঈমান রয়েছে আর কোন মানুষের ভিতরে ঈমান নাই, আমরা বুঝবো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ওগো সাহাবীরা, যেই ব্যক্তির ভিতরে তিনটি গুণ দেখতে পাবে, যে ব্যক্তির ভিতরে তিনটি গুণ দেখতে পাবে, সেই ব্যক্তির ভিতরে ঈমান নামক দৌলত তার ভিতরে রয়েছে। সাহাবা আজমাইনরা বললেন, ওগো আল্লাহ রাসূল, বলেন তাহলে এই তিন ব্যক্তি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ওগো সাহাবীরা, তিন ব্যক্তির মধ্য থেকে এক নম্বর ব্যক্তি হলো, তোমরা তাকিয়ে দেখবে ওই ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে যার সম্পর্ক দুনিয়ার থেকে দুনিয়ার মহাব্বতের থেকে, দুনিয়ার টাকা পয়সার থেকে যার সম্পর্ক আল্লাহর সঙ্গে বেশি হবে, সেই ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, ভিতরে তো ঈমান থাকে, ঈমান তো আর বাইরে থাকে না, তাহলে আমরা বুঝবো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই বড় বড় মুফাসসিরগণরা লিখেছেন, একটা আম পাকলে যেমন তার খোসার রং বদলে যায়। কথা বলেন ঠিক কিনা? তার খোসার রং যেরকম ভাবে বদলে যায়, কাঁঠাল পাকলে যেরকম তার সুঘ্রাণ যেরকম চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে যখন ঈমান চলে আসবে, তার চোখ দিয়ে তখন ঈমানের নূর বাইর হতে থাকবে, তার জবান দিয়ে তখন সে কোনো কথা বলবে মানুষের কাছে পছন্দনীয় হবে। এক কথায় তার আচরণ এবং চলাফেরাই তাকে বলে দিবে যে সে একজন ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকেই ঈমানদারিত্ব দাবি করে, কিন্তু মিথ্যা কথা ছাড়ার কোনো উপায় নাই। তাহলে যে ব্যক্তি জবান দিয়ে মিথ্যা কথা বলে আবার ওই জবান দিয়ে ঈমানদারিত্ব দাবি করে, তাহলে বুঝতে হবে তুমি যতই জবান দিয়ে ঈমানদারিত্ব দাবি করো আর এই জবান দিয়ে আবার মিথ্যা কথা বলো, তোমার মাঝে ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, সাহাবা আজমাইনরা বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে তো আমরা বুঝবো কি করে যে এই দুনিয়ার মানুষগুলো আল্লাহকে ভালোবাসে? কিভাবে ভালোবাসবে? আল্লাহকে কারা ভালোবাসার, আল্লাহকে কারা ভালোবাসার বুঝার উপায় কি? সাহাবা আজমাইনরা প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো এক নম্বরেই বলে দিয়েছি, যার মাঝে দুনিয়ার থেকে আল্লাহর ভালোবাসা বেশি হবে তার ভিতরে ঈমান নামক দৌলত রয়েছে। এখন বলেন দেখি, যে ব্যক্তি ঈমানদারিত্ব দাবি করে সে ব্যক্তি কি আযান হওয়ার পরে বাজারে ঘুরে বেড়াতে পারে? বলেন, বাজারে ঘুরে বেড়াতে পারে? সে ব্যক্তি কি আযান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য চালাতে পারে? কথা বলেন না। যে ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে, যে ব্যক্তি ঈমানদারিত্ব দাবি করলো এবং বলল আমি আল্লাহকে ভালোবাসি, এখন বলেন দেখি ওই ব্যক্তিকে আযান হওয়ার পরে বাজারে ঘুরে বেড়াবে, ব্যবসা বাণিজ্য করবে না মসজিদে যাবে?
মসজিদে চলে যাবে, কারণ তার ভিতরে ঈমান রয়েছে, সে সাক্ষ্য দিচ্ছে আমার ভিতরে ঈমান আছে। তাহলে যদি তুমি ঈমানদারিত্ব দাবি করো, তাহলে তোমার কাছে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর ভালোবাসা সব থেকে বেশি হবে। তাহলে তুমি আযানের পরে কখনো তুমি বাজারে ঘোরাফেরা করতে পারো না, কখনো তুমি ব্যবসা বাণিজ্য তুমি করতে পারো না। আযান হওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি ঈমানদার, তোমার কাজ হবে মসজিদে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সকলে ঈমানদারিত্ব দাবি করি, কিন্তু আমরা আল্লাহর থেকে আল্লাহর ইবাদতের থেকে আমরা দুনিয়াকে, ঠিক কিনা? আমরা দুনিয়ার কাজের জন্য আমাদের নিজের স্বার্থের জন্য, দুনিয়ার লাভের জন্য আমরা ইবাদত বিসর্জন দিতে রাজি, কিন্তু আল্লাহর কাজ, দুনিয়ার কাজের জন্য আমরা ইবাদত বিসর্জন দিতে রাজি, কিন্তু দুনিয়ার কাজ ছাড়তে রাজি। কথা বলেন, ছাড়তে রাজি। বলে আমার কাজ থাকবে, তারপরে আমি নামাজে যাব। এরকম মানুষ আছে কি নাই? যে দোকানের ভিতরে একটা কাস্টমার আসছে, কাস্টমার হটাবো, তারপরে নামাজ যাব। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দিয়েই পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা, তুমি 10 মিনিট তোমার দোকানকে বন্ধ করে তুমি আল্লাহর ইবাদত করবা, তো আল্লাহ তাআলা তোমার দোকানের ভিতরে বরকত দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কাজ হবে দুনিয়াকে প্রাধান্য দেওয়া দিয়ে আমাদেরকে আখিরাতকে, আল্লাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে অধিকাংশ মানুষের কাছে দুনিয়ার থেকে অধিকাংশ মানুষ আমরা আল্লাহর থেকে, ইসলামের থেকে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বেশি ইসলামের থেকে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, আমরা কোরআনের থেকে আমরা দলকে বেশি প্রাধান্য দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা নেতার থেকে, আমরা নবীর থেকে আমরা নেতাকে বেশি প্রাধান্য দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানদের কালচারকে বাদ দিয়ে আমরা হিন্দু খ্রিস্টানদের কালচারকে বেশি প্রাধান্য দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদতকে যতটা গুরুত্ব দেওয়া হয় না, তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় 14 ফেব্রুয়ারি বেহায়ামরা দিবস এবং এই ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে নিয়ে 30 তারিখ 31 তারিখের রাতগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের বেলা আমরা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের যুবকদেরকে পাওয়া যায়, 16 ডিসেম্বর এখন গান হবে, কোথায় গান হবে আগে খোঁজ খবর নিয়ে রাজি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় আছে? এখন যুবকরা বলেন কোথায় মাহফিল আছে তাল্লাশি কেউ করে 10টা যুবকও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোথায় গান সাট হবে, কোথায় গান বাজনা হবে, সেই যুবকরা সেখানে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আজকে তোমার নামাজের গুরুত্ব নাই, তোমার কোরআনের গুরুত্ব নাই, ইসলামের গুরুত্ব নাই, তোমার কোরআনের গুরুত্ব নাই, ইসলামের গুরুত্ব নাই। যতই তুমি মুখ দিয়ে ঈমানদারিত্ব দাবি করো, কখনো তুমি ঈমানদার হতে পারো না। ইমানদার হতে গেলে আমাদের পরিচয়গুলো হবে অন্যরকম, আমাদের চলাফেরা হবে অন্যরকম, আমাদের দুনিয়ার থেকে আল্লাহর কাজকে প্রাধান্য দেওয়াই হবে আমাদের ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো, যে ব্যক্তি ইমানদারিত্ব দাবি করবে সে ব্যক্তি দুনিয়ার থেকে আল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ও সাহাবীরা, 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি থাকে দুনিয়ায়। কোথায় থাকে? বলেন, আমরা থাকি কোথায়? আমরা দুনিয়া থাকি না আসমানে থাকি? থাকি দুনিয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে দুনিয়ায়, কিন্তু নজর থাকে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকে কিন্তু জান্নাতের আশা সব সময় মনের ভিতরে যে ব্যক্তি লালন করে সে ব্যক্তি হয় ইমানদার। জান্নাতের জন্য তাকে যদি নামাজ পড়তে হয় সে নামাজ পড়তে রাজি, তাকে যদি জান্নাতে যাওয়ার জন্য তাকে যদি রোজা করতে হয় রোজা করতে রাজি, নামাজ পড়ার জন্য তাকে যদি সুদ বঞ্চিত করতে হয় সুদ ছাড়তে রাজি, তাকে যদি জান্নাতে যাওয়ার জন্য তাকে যদি সুদ ঘুষ হারাম ছাড়তে হয় হারাম ছাড়তে রাজি, তাকে যদি জান্নাতে যাওয়ার জন্য তাকে যদি কি করতে হয়, তাকে যদি ইসলামের জন্য যদি টাকা পয়সা ব্যয় করতে হয় টাকা পয়সা ব্যয় করতে রাজি, ইসলামের জন্য দ্বীনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, তারপরও সে জান্নাত ছাড়ে,
তার নজর থাকে জান্নাতের দিকে। আজকে যদি কেউ যদি ইসলামের জন্য জীবন দেয়, কেউ যদি ইসলামের জন্য জীবন দেয়, কেউ যদি নবীর ইজ্জতকে রক্ষার জন্য জীবন দেয়, তাকে কি বলা হয়? তাকে আমরা সংকীর্ণভাবে আমরা বলে দেই হয়তোবা শিবির, নয়তোবা রাষ্ট্রদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদের নামে নানান রকম আমরা লাগিয়ে দেই। ইসলামের জন্য যদি কোনো সময়ের জন্য যদি রক্ত দিতে হয়, তাহলে রক্ত দেওয়াও মুসলমানদের জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা যদি কেউ যদি রক্ত দেয়, তাহলে শিবির মনে করে নেই, নয়তোবা জামাত ইসলাম মনে করে নেই, নামান্তরে রাষ্ট্রদ্রোহী মনে করে নেই। রাষ্ট্রদ্রোহী কোন ইসলামের জন্য, নবীর জন্য যারা জীবন দেয়, তারা কখনো রাষ্ট্রদ্রোহী না। যারা মুসলমানদের আইনকে নিষিদ্ধ করতে চায়, কোরআন এবং হাদিসের আইনকে নিষিদ্ধ করতে চায়, তারা রাষ্ট্রদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সময়ের ব্যবধানে আমরা অনেক কিছুই দেখে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সময়ের ব্যবধানে অনেক কিছু দেখে ফেলেছি। আজকে মাহফিলগুলোতে শুধু এই ধরনেরই আলোচনা, এজন্য আমি কোনো এ ধরনের আলোচনায় যাব না। আমরা সকলে আকলমান, আমরা সকলেই বুঝি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিন আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই, এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোরআন দিয়ে আইন চলবে, আর মানুষ রচিত কোনো আইন চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা 2 নম্বরে জানতে পারলাম, যে ব্যক্তি থাকে কোথায়? বলেন থাকে কোথায়? দুনিয়াতে। আর নজর থাকে কোথায়? জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি, তাকে যদি জান্নাতে যাওয়ার জন্য তাকে যদি রক্ত ঝরাতে হয়, পাথরের আঘাত খেতে খেতে যদি তার জীবনকে বিলীন করে দিতে হয়, তারপরও সে জান্নাতের আশা ছাড়ে না। এমন একটি ঘটনা কিতাবের ভিতরে নিয়ে আসা হয়েছে যে একজন বিবাহিত মহিলা জেনা করে ফেলেছে। কি করে ফেলেছে? জেনা করে ফেলেছে। এখন বলেন জেনাহের শাস্তি ছোট না বড়? বলেন ছোট না বড়? আমরা যদি কোনো গুনাহ করি, এখন আমার জেনার কথাকে যদি আমি প্রকাশ করি, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমাকে পাথর নিক্ষেপ করে আমাকে মারে ফেলা হবে। তারপরও সেই মহিলা, এমন একজন মহিলা, তিনি চিন্তা, যদি আজকে যদি জেনাহের সাক্ষী যদি দুনিয়াতে ভক্ষণ না করি, তাহলে আমার জান্নাত আমার থেকে মিস হয়ে যাবে। সেই ব্যক্তি, সেই মহিলা নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো জেনা করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরে রইলেন। একবার, দুইবার, তিনবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি জেনা করেছি, আমাকে শাস্তির ব্যবস্থা করুন। আর যদি আপনি শাস্তির ব্যবস্থা না করেন, হয়তোবা এই গুনাহের কারণে দুনিয়ায় ছাড় পেয়ে যাব, কিন্তু আমি আল্লাহর কাছে ছাড় পাবো। যখন সেই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন এই কথাটা যখন তুলে ধরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাক দিয়ে বলল, জেনাহের কারণে কি তোমার পেটের ভিতরে কি বাচ্চা রয়েছে নাকি? এবার মহিলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, জেনাহের কারণে আমার গর্ভে বাচ্চা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনাহের কারণে গুনাহ করেছো তুমি, কিন্তু তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। এই সন্তান যখন প্রসব হয়ে যাবে, তারপরে তুমি আমার কাছে আসবে, তারপরে তোমার জেনাহের শাস্তির ব্যবস্থা করা হবে। এবার মহিলা বাসার ভিতরে চলে গেল আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই সন্তান যতদিন প্রসব না হবে, যতদিন আমার এই জেনাহের শাস্তি না আমার ব্যবস্থা হবে, ততদিন পর্যন্ত আপনি আমার মৃত্যু দিয়েন না গো আল্লাহ। এবার সেই মহিলার যখন বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে আমার হবে, এই বাচ্চা যতক্ষণ পর্যন্ত হাঁটতে না শিখবে, যতক্ষণ পর্যন্ত নিজে না খেতে শিখবে, ততক্ষণ পর্যন্ত তোমার জেনাহের শাস্তির ব্যবস্থা করা যাবে না। সেই মা বাসার ভিতরে গিয়ে সন্তানকে খুব দ্রুত খানা খাওয়া শিখালেন, রুটি খাওয়া শিখালেন। শুধু তাই নয়, রুটি খাওয়া শিখালেন এবং হাঁটতে শিখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সন্তানের রুটি খাওয়া অবস্থায় সেই সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন।
নিয়ে গিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, এবার তো আমার সন্তান নিজে খেতে পারে, এবার আপনি আমার জেনাহের শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার এবার জেনাহের শাস্তির ব্যবস্থা করলেন। যে সন্তান ছিল সেই সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি নিয়ে নিলেন এবং সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম দিলেন, ওগো সাহাবীরা, এই মহিলার জন্য তোমরা গর্তকে খনন করো। গর্তকে খনন করা হলো, তাকে এক বুক পর্যন্ত তাকে ঢুকিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপের হুকুম দিয়ে দিলেন। পাথর নিক্ষেপ যখন সাহাবা আজমাইনেরা করতেছেন, সেই মহিলাকে পাথর নিক্ষেপ করতে করতে একবার একটা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন, তার নাকে গিয়ে লেগে, যখন নাকে লেগে গেলেন, নাকের ফিনকি মেরে রক্তটা ছিটকে তার গোরের শরীরে পড়ে গেল। শরীরে পড়ার সঙ্গে সঙ্গে সেই রক্তটাকে তিনি ঘৃণা মনে করে শরীর থেকে তিনি ছিটকিয়ে দিতেছেন আর বলতেছেন, নাপাক রক্ত আমার শরীরে লেগেছে, নাপাক শরীরে, নাপাক রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবীরা রে, এই রক্তকে তোমরা নাপাক বলো না, এই রক্তকে নাপাক বলো না। সে জেনা করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু রব্বে কারিমের কাছে এমন ভাবে তওবা করেছে, তার তওবা যদি পুরো এক পরিবারের মাঝে, পুরো এক গোষ্ঠীর মাঝে বিতরণ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে সেই মহিলা তওবা করেছে। যদি অপরাধ করে থাকি, গুনাহ করে থাকি, আমরা তো প্রকাশ করতে চাই না। যদি দুনিয়ার জমিনে কারো কাছে প্রকাশ না করি, প্রকাশ করব কার কাছে? আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। আমি 3টা পয়েন্ট বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কার ভিতরে ঈমান রয়েছে, তোমরা যদি 3টা গুণ দেখো তাহলে বুঝতে পারবা। 2 নাম্বার গুণ বললাম। 3 নাম্বার গুণ হলো যে ব্যক্তি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এখন বলেন দেখি, মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি? কেউ প্রস্তুত নাই। এখন যদি কারো সামনে মালাকুল মউত আসে, কেউ এখানে বসে থাকবে? যত ইমানদার হোক মানে সাড়ে এখান থেকে দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে, সে ব্যক্তি হচ্ছে ইমানদার। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি ঘটনা লিখেছেন, সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে সংক্ষিপ্ত একটি ঘটনা নিয়ে এসেছেন। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় এমন সময় মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত চলে আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, কি খবর ভাই? সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কোথায় যাচ্ছ? সেই ব্যক্তি মালাকুল মউতকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে এটা মালাকুল মউত। এবার সেই ব্যক্তি মালাকুল মউতকে বললেন, ভাই আজ থেকে অনেক দিন ধরে আমি তোমার অপেক্ষায় রয়েছি। কখন তুমি আসবে? কখন তুমি আসবে? আর আমার জানটা তুমি কখন কবজ করবে? আর কখন আমি আল্লাহর দিদার লাভ করব? এজন্য আমি অনেক দিন ধরে আমি অপেক্ষায় রয়েছি। এবার মালাকুল মউতকে যখন এরকম ভাবে তিনি প্রশ্ন করলেন, এবার মালাকুল মউতকে তিনি বলতেছেন, বলে মালাকুল মউত, ও আজরাইল, এবার আমাকে একটু সময় দিবেন। আমার শরীর যে রয়েছে, আমি সব সময় পাক পবিত্র অবস্থায় থাকি। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান, আমাদের অনেকের পাক পবিত্র সব সময় থাকি। প্রসাব করে যে পানি নিব এটাও নেই না, দাঁড়িয়ে প্রসাব করি, আছে না নাই? বলে ভাই নামাজে আসেন, ভাই কাপড় পাক নাই। তুমি কেমন মুসলমান? তুমি একজন মুসলমানের সন্তান হওয়ার পরে তোমার শরীর পাক থাকে না, তোমার কাপড় পাক থাকে না। হায় রে মুসলমান, তুমি নামে মুসলমান হতে পারো, তোমার সার্টিফিকেটে তোমার মুসলমানিত্বর নাম থাকতে পারে, তোমার পাসপোর্টে তোমার মুসলমানিত্বর নাম থাকতে পারে, কিন্তু তুমি আল্লাহর কাছে মুসলমান হয়ে দাঁড়াতে পারবে? মুসলমানেরা সব সময় পাক পবিত্র থেকে যাবে। কখন আজানের ধ্বনি মসজিদ থেকে আসবে, সঙ্গে সঙ্গে সমস্ত কর্মস্থল ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সে ব্যক্তি মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, তুমি যেহেতু চলে এসেছো, আমার শরীর সবকিছু পবিত্র, আমি মৃত্যুর জন্য রেডি।
কিন্তু আমার একটা শর্ত রয়েছে, আমাকে জানটা কবজ করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ দাও। 2 রাকাত নামাজ আমাকে পড়ার মতো সুযোগ দিতে হবে না। যখন আমি প্রথম রাকাতে নামাজে দাঁড়িয়ে যাব, প্রথম রাকাতে যখন দাঁড়িয়ে যাব, কেরাত শেষ করার পরে যখন রুকুতে যাব, রুকু শেষ করে যখনই আমি সিজদাতে যাব আর বলবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখনই তুমি আমার জীবনটাকে কবজ করে নিবে। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যখন এরকম ভাবে বলেছে, মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার আমি জানকে কবজ করার জন্য আসি নাই। আমি আসমানের ভিতরে তোমার সুনাম শুনেছি যে এমন একজন ব্যক্তি রয়েছে দুনিয়ায় থাকে কিন্তু সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যে মালাকুল মউতের জন্য প্রস্তুত থাকে, কখন মালাকুল মউত আসবে আর কখন আমার জানটা কবজ করবে। এবার মালাকুল মউত বলে, যে আমার নাম শুনে সে 1 গ্লাস হলো পানি বেশি খায়, নয়তো আমার নাম শুনে ভয়ে কাতর হয়ে যায়, কিন্তু তুমি আমি মালাকুল মউতের জন্য অপেক্ষায় রয়েছো। ও আল্লাহর বান্দা, তোমার নাম যখন আমি আসমানে শুনেছি, তোমার নাম যখন আমি আসমানের ভিতরে শুনেছি, আমি তোমার জানকে কবজ করার জন্য আসি নাই, আমি তোমাকে দেখার জন্য চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বলে, ও আল্লাহর বান্দা, তোমার মৃত্যু পর্যন্ত তুমি যদি এরকম ভাবে থেকে যাও, তোমার মৃত্যু পর্যন্ত তুমি যদি এরকম ভাবে মৃত্যু পর্যন্ত যদি থেকে যাও, তোমার জন্য আমি খালি হাতে আসবো না, খালি হাতে আসবো না, তোমার জন্য আমি জান্নাত নিয়ে আসবো এবং মধু এবং নহর প্রবাহিত তোমাকে মধু পান করিয়ে আমি তোমাকে দুনিয়ার জমিন ত্যাগ করিয়ে আমি তোমাকে আল্লাহর দিদার লাভ করাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাত দেখতে দেখতে মধুর শরাব পান করতে করতে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? সকলে চাই, কিন্তু মৃত্যুটা এমন হবে কিনা সকলেরই অজানা কথা। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের বিষয়ে 3টি কথা বলেছেন। 1 নাম্বার, যে বান্দা দুনিয়ার থেকে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, জান্নাতে যাওয়ার জন্য যা করার দরকার বান্দা সব করতে রাজি। নাম্বার 3, বান্দা সব সময় স্মরণ রাখবে আমার মৃত্যু কখন হবে, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এরকম ভাবে থেকে যাবে, এই ব্যক্তিকে যেরকম শেষের ঘটনাতে আল্লাহ তাআলা যেরকম মালাকুল মউত জান্নাতে সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি নিশ্চয়ই সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ। এখন বলেন দেখি, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, এবং নিশ্চয় যে ব্যক্তি সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বেই আল্লাহ তাআলার একদল ফেরেশতা তাদের সামনে চলে আসে আর বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে এক মেনেছো এবং সত্যের পথে তুমি অবিচল থেকেছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার মৃত্যু হতে তোমার বাকি হবে, কিন্তু তোমার জন্য জান্নাত যেতে তোমার জন্য দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এমনই এক ঘটনা আপনাদেরকে বুঝিয়ে দিব। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী। বলেন দেখি, ফেরাউন ভালো লোক না খারাপ লোক? বলেন, ভালো লোক না খারাপ লোক? ফেরাউন এমন একজন ব্যক্তি, তার ঘরে
স্ত্রী, তার ঘরের স্ত্রী আল্লাহকে খোদা মানে, কিন্তু এমন একজন ফেরাউন ছিলেন, তাকে যদি কেউ আল্লাহ না মানতো তাকে সঙ্গে সঙ্গে সে কতল করে ফেলতো। এমনকি তার জামানায় মুসা আসবে, দিনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, এজন্য গর্ভধারিণী মাগুলোকে তিনি এক জায়গায় করে ফেলেছিলেন। শুধু করে ফেলেননি, ছেলে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে কতল করে ফেলেছে। আল্লাহর দাওয়াত তিনি কাউকে দিতে দিবে না, তিনি খোদা হিসেবে দাবি করেছেন, কিন্তু তার ঘরেই আল্লাহ তাআলা তার স্ত্রীকে আল্লাহর জন্য কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এমন একজন মহিলা ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সরাসরি জান্নাত দেখিয়েছেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের বেলা তিনি ঘুমানোর সময় আল্লাহর নামের জিকির করতেছেন। ফেরাউন এবার যখন দেখতে পেলেন তার স্ত্রী আল্লাহর নামের জিকির করতেছে, ফেরাউন ডাক দিয়ে বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, জবান দিয়ে কার নাম জপো? ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আমার প্রভুর নাম ডাকি। এবার ফেরাউন বলতেছে, তোমার প্রভু তো আমি, তাহলে তুমি আবার কোন প্রভুর নাম জপতেছো? ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণপ্রিয় স্বামী রে, আমি তোমার নাম জপি নাই, তিনি তোমাকে সৃষ্টি করেছে, আমি সেই রবের নাম জপতেছি। বলুন সুবহানাল্লাহ। তার সে ব্যক্তি হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতো, যদি আমার স্বামী জানে যে আমি ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আমাকে মেরেই ফেলবে। তারপর ঈমানের পাওয়ার দেখেন, ঈমানের পাওয়ার দেখেন, একজন মহিলা মানুষ হওয়ার পর স্বামীকে বলতেছে, না আমি তোমাকে খোদা মানি না, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আমি সেই রবকে আল্লাহ মানি, সেই রবের নামে জিকির করতেছি। এবার ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়, আমি একজন খোদা, আমি তো নিজেকে খোদা দাবি করি, কিন্তু আমার ঘরের বউ আমাকে খোদা মানে না। তাহলে বলেন দেখি, ঘরের বউ যদি আপনাকে পীর সাহেব না মানে, আপনাকে যদি শ্রদ্ধা না করে, আপনাকে মানুষের সামনে যদি আপনাকে খোদা না মানে, তাহলে বলেন আপনার স্ত্রী যদি এরকম ব্যবহার করে, মানুষের বাড়ির বাইরের মানুষকে আপনাকে সম্মান দিবে? ফেরাউন চিন্তা করতেছে, আমার স্ত্রী আমাকে খোদা মানে না, এই কথা যদি মানুষ জানে, কেউ তো আমাকে খোদা মানবে না, না এটা করা যাবে না, আমার স্ত্রীকে এখনই মেরে ফেলতে হবে। এবার ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল। এবার ফেরাউন তার বাচ্চাদেরকে ডাকলেন। এবার ফেরাউন ডাকার পরে তাদেরকে বললেন, আমার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার স্ত্রীকে মেরে ফেলার ব্যবস্থা করা হোক। এবার ফেরাউনের স্ত্রীকে কেমন ভাবে কতল করা হয়েছিল, সংক্ষিপ্ত সময় রয়েছে, কয়েক মিনিট রয়েছে, আপনাদেরকে ঘটনাটা বুঝিয়ে দেব। একজন মানুষের ভিতরে ঈমান থাকলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে কেমন ভাবে জান্নাত দান করেন। এবার ফেরাউনের স্ত্রীকে মারার জন্য চেষ্টা করা হলো। কেমন ভাবে তাকে মারা হবে? ফেরাউনের স্ত্রীকে চিৎ করে শোয়ানো হলো, ডান হাতে ব্রেক মারা হলো, বাম হাতে ব্রেক মারা হলো, ডান হাতে ব্রেক মারার পরে বাম হাতে ব্রেক মারার পরে ডান পায়ে ব্রেক মারা হলো, বাম পায়ে ব্রেক মারা হলো। শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রীর মাথা পর্যন্ত ব্রেক মারা হলো, সে যেন একটুকু নড়াচড়া না করতে পারে এমন ভাবে ব্রেক মারা হলো। ব্রেক মারার পরে ফেরাউনের স্ত্রীর মাথা থেকে নিয়ে মাথার চুলগুলোকে লোহার চিরুনি দ্বারা আস্তে আস্তে ফেরাউনের স্ত্রীর চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ানো হচ্ছিল। শুধু মাথা থেকে চুলগুলো নয়, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তার সমস্ত শরীরের চামড়াগুলোকে লোহার চিরুনি দ্বারা টেনে টেনে ছিঁড়া হচ্ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হচ্ছিল, আর বলতেছিল, আল্লাহ, আয় আল্লাহ, আমার যতই কষ্ট হোক আল্লাহ, আমি ইসলামকে ছাড়তে চাই না। ফেরাউন বারবার ডাক দিয়ে বলতেছিল, ও আমার স্ত্রী, এখনো সময় আছে, তুমি ফেরত আসো, ইসলামকে ছেড়ে দাও, তোমাকে ক্ষমা করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে লক্ষ্য করে বলতেছিলেন, ওগো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছিলেন, আল্লাহ, ফেরাউন আমাকে এত শাস্তি দিচ্ছে, আল্লাহ, আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে ফেরাউনের সমস্ত শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি, আল্লাহ, তবু আমি ইসলাম ধর্মকে ছাড়তে রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও যাও, আমার আসিয়াকে
কি চায়? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহর কাছে কি চাও? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কোনো কিছুই চাই না, আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলার ঘরের পাশে আমি একটি ঘর চাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই সাক্ষী হিসাবে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাকে রেকর্ড করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত পাঠিয়ে দিয়েছেন আসিয়ার সামনে, আর বলেছেন, আসিয়া রে, আল্লাহ তাআলা জান্নাত পাঠিয়ে দিয়ে ফেরেশতার মাধ্যমে আসিয়াকে বলে দিয়েছেন, ও আসিয়া, তোমার উপরে যে নির্যাতন হয়েছে, এত নির্যাতন সহ্য করার পরেও তুমি যে ঈমানের পথে অবিচল ছিলা, তোমার কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত পাঠিয়ে দিয়েছে। তোমার মৃত্যু হতে বাকি হবে, কিন্তু তোমার এই জান্নাতে ঢুকতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এই ঈমান নামক দৌলত যখন আপনার আমার যখন পাকাপোক্ত হয়ে যাবে, আসিয়াকে যেমনই আল্লাহ তাআলা জান্নাত ফেরেশতার দ্বারা জান্নাত পাঠিয়ে দিয়ে দেখিয়ে নিয়ে সেখান থেকে আল্লাহ মালাকুল মউত তার জীবনকে কবজ করেছে, আমরাও যদি ঈমানের পথে অবিচল থাকতে পারি, সত্যের পথে অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দান করে আপনার আমারও মৃত্যু দান করাবেন। বলেন ঠিক কিনা? এজন্য সূরা আসর থেকে কথা বলতেছিলাম। সূরা আসর থেকে কথা বলতেছি। প্রথম যে পয়েন্টটা সেটি হচ্ছে ঈমান। এই ঈমান নামক দৌলত আপনাকে আমাকে অর্জন করতে হবে। আর এই অর্জন, এই দৌলত যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঈমান যদি হয় দুর্বল, খুঁটি যদি হয় দুর্বল, যে কোন পথে যাব, এইদিকে যাব না ওইদিকে যাব, কোন দলের পিছনে যাব, আমি মনে করি কোন দলের পিছনে নয়, আল্লাহর দলের পিছনেই ছুটা একজন মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দল ব্যতীত কোনো দলে কখনো শান্তি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচার শাসন আমলে আমরা দেখেছি নিরীহ নিরপরাধ আলেমদেরকে হাতে হাত করা পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের 8 নম্বর সৈয়দপুর ইউনিয়নে আমরা এমন দেখেছি নিরপরাধ নিরীহ মানুষদেরকে রাতের আধারে, তাদেরকে কোনো অপরাধ নাই, অপরাধবিহীন বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আমরা আর কোন স্বৈরাচারী শাসককে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আগামীতে আমরা কোরআন এবং সুন্নাহর আইন আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোন স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়, আবার যদি কোন স্বৈরাচার মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ ভাই তিনার রক্তকে বিলীন করে জীবনকে বিলীন করে, যেরকম তিনি বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে এসেছে, আমরা মুসলমান জাতি, আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে কোন ইসকনের কোন সৈন্যরা নাস্তিকরা মুসলমানের উপরে আঘাত করতে চায়, আমার নবীকে কটূক্তি করতে চায়, আমরা মুসলমান জাতি রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের ইসলাম ধর্মকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন বাতিলের কাছে আমরা মুসলমান জাতি কখনো মাথা নত করব না। তাহলে 1 নম্বরে ঈমানের পথে সবসময় অবিচল থাকবো। নাম্বার 2, সৎ কাজ করব। নাম্বার 3 পারস্পরিক আমরা সত্যের উপদেশ দেব, নিজে সত্যের পথে চলবো এবং অন্যকে সত্যের পথে চলার উপদেশ দেব। নাম্বার 4, পরস্পর আমরা নিজেরাই ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা যে কোনো সময় আপনার আমার জন্য পরীক্ষার জন্য বিপদ আপদ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বিপদ আপদ আসলে আমরা সঙ্গে সঙ্গে দৌড়াই কোন ব্যাংকের কাছে, কোন মানুষের কাছে, কোন মানুষের সঙ্গে শরণাপন্ন না হয় ধৈর্য ধারণ কাছে আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। এই 4টি গুণ যদি আমরা সকলে অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। বলেন দেখি, আমরা দুনিয়া আখিরাত সফল কাম হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করে দুনিয়ার জমিন পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি